আপনি আইসেন করেন না করি না, সমর্থন করতুম, সমর্থন এমনি করেন, ভালোবাসতুম। ভোট দেন। কেন উনি ছেলেটা যে নওশাদ সিদ্দিকী না, যেই পার্টি করুক ছেলে খুব সৎ ছেলে, ভালো ছেলে। হেভি ছেলে, দারুণ ছেলে। ও সব জাতির লেগে লড়াই করে। ও ছেলে খুব, ওর লেগে কেউ দাগ দিতে পারবে না, ও দারুণ ছেলে। তো আপনার মনে হয় নওশাদ সিদ্দিকী মানে বামেদের সাথেও জোট করার জন্য আর মানে গিয়েছিল, বামেদের সাথেও জোট হবে এটাই মনে হচ্ছে। হ্যাঁ, জোট এদিকে হুমায়ুন কবিরের আমি চাই জোট করুক, করে সরকার দেশে উন্নয়ন করুক, গরিব মানুষ আমরা কাজ পাই। আমার নওশাদ দিকে ভালো লাগে, ও সব জাতির হয়ে কথা বলে, বাঁচাবাচি চলবে না, সবার জন্য, সব জাতির সাথে। বর্ণের আর মানুষ। সব জাতি এখানে আসে, আমি দেখেছি, আমার বাড়ি এখানে। ও আমাকে চেনে, নওশাদ সিদ্দিকী ভালো, আমাদের সাথে সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক। শুধু সম্পর্ক লেগে বলছি না, বাবারটা আলাদা, বললাম ছেলে পাওয়া এখন মুশকিল আছে, বললাম নেতা পাওয়া। আল্লাহর শান, আমাদের আল্লাহর হুকুমে পেয়েছে পাবলিক, এইটাই বড় কথা। কি মনে হয় আগামী দিনে নওশাদ সিদ্দিকী ভালো জায়গাটা যেতে পারবে? আল্লাহর রহমতে যাবে ইনশাল্লাহ, আজ নাহলে 5 বছর বাদেও যাবে, আমার আশা আছে যাবে ইনশাল্লাহ, একবার যাবে। সত্যি যে থাকে সে একদিন পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। আর ধাপ্পা বাড়ি মেরে কে বেশি দিন চলবে না। সবাই হিন্দু, আমার বোনেরাও, ভাই বোনেরা বুঝতে পেরেছে, মুসলমানেরা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি কি ধাপ্পা মেরে নিয়ে গেছে, ধাপ্পাবাজি করেছে। করে না বললে হবে না, এটা সবাই খোলাখুলি বুঝে গেছে, বুঝতে পারছে মানুষ। বুঝতে পারছে। তো এই যে ওপেন, তো আপনি বলেন না দিদি, আপনি একটা লোক ব্যবসা করে খেচ্ছে, এই যে চিকেনটা ব্যবসা করছিল, তো ওটা মারধর করাটা উচিত হয়। চিকেন তো আপনাদের, এবং আপনি কি তাদেরকে ধর্ম গ্রেফতার করলো, 24 ঘন্টা হয়নি, সেই 3 জনকে ছেড়ে দিল। আর ওইটা আপনি একটা ভালো লোককে দেখেন, সবাই ছাড়াতে পারবেন না, না। সবাই ছাড়বে না, পুলিশ সময় ছাড়বে না। ওগুলো কথাই বলছি, মুসলমান জাতির সাথে অনেক গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি। আমি আবেগ নিয়ে খেলেছে। অনেক আবেগ নিয়ে খেলেছে। আমাদের ফুরফুরা শরীফ এইছে, আমরা শ্রদ্ধা করতুম, এখনো আমি শ্রদ্ধা করি, এখনো বলি যে পার্টিটা টিকে থাকতো, কিন্তু উনি কি ধ্যানে কি খেয়াল এরকম কাজটা করলো আমাদের সাথে। আমরা চাই যেভাবে আমাদের ঘরে পরিচয় ভাই হিসাবে মেনেছে, মুসলমান ভাই হিসাবে মেনেছে, সম্মান করেছে, আমাদের ফুরফুরা শরীফ তওয়া সিদ্দিকী সাহেবের কাছে এসেছেন বড় বড় নেতারা আসে সব একসাথে উঠা বসা, মানে আসে মানে ভালোবাসায় আসে। এখন কাসেম সিদ্দিকীও আছে। হ্যাঁ আছে, আচ্ছা থাক, ওর লেগে আপত্তি নেই, যেটা পার্টি, কিন্তু কথা হচ্ছে মানুষের লেগে করতে হয়। আর ধর্ম যে মানুষের লেগে ঢুকে এই দেশে দেখতে পেয়েছি হেজাব টেনে দিয়েছে, ওই যে কোন জায়গা ওটা দেখে একটা দুঃখ লাগে। আপনি বলেন, আপনি একটা আমার বোনের মতো মহিলা, মানে আপনার দিনকে আমি ধর্ম দেখবনি, আমি একটা মহিলা মানে আমার বোনের মতো, রাস্তাঘাটে তাকে এ করা মানে আমার গায়ে লাগতেই পারে। এইগুলি তো সরকারকে ফলো রাখতে হবে, এটা কে করছে তাকে, এই যে জঙ্গলিগুলিকে ধরছেন এখানে, যারা ভালো আপনি প্রতিবাদ করছে আপনাকে ধরে নেবে। আপনি দেখেন এগুলো নিয়ে আসলে সরকার মমতা ব্যানার্জি নিজেও করছে, শুভেন্দু অধিকারী মুসলমানকে বলছে কখন ভাসিয়ে দেবো, দেবো, রাম ভাষায় চক্কর, হ্যাঁ এসআই ভাষায়। মন্দির হচ্ছে আপনার পবিত্র জায়গা, ওখানে কোনো উল্টোপাল্টা ঝামেলা করার জায়গা নয়, ওখানে হচ্ছে পবিত্র জায়গা, যার ধর্ম তার কাছে। আমাদের মসজিদ হচ্ছে নামাজ কালাম পড়ার পবিত্র জায়গা, আল্লাহর ইবাদত করার জায়গা, ওখানে এ করার জায়গা নয়। কিন্তু এইগুলো সরকার এইসব মাথায় পাবলিকের আগে ছিল না। এখন আমরা, আমার বয়স কত, 31 বছর 30 বছর বয়স, আমরা দেখতে পেয়েছি এই সরকার আসা থেকে শুরু হয়ে গেছে, এইসব গুলো হচ্ছে দেখতে পেয়েছি। মন্দির মসজিদের রাজনীতিটা কেন শুরু করে? মানুষের জন্য কেউ কোনো কোনো দলই কথা বলে না। আম পাবলিক, আমরা কাজ কাম করি তো আমরা নিজেরাই কথা বলি। আমাদের আম পাবলিককে নিয়ে খেলা হচ্ছে, দিয়ে আম পাবলিক মরছে, ওনারা কাঁচের ঘরে বসে থাকে। ভালো কাজ থাকতো আপনাকে 3 দিন বসে থাকতে হতো, তাহলে আমরা কোথায় কাজ পেয়েছি? আপনি বলেন, একটা ফ্যাক্টরি কল কারখানায় কিছু হয়েছে, কিছু হয়েছে, যাও 100 দিনে সব বন্ধ, পয়সাই পাননি, পয়সাই পান। এখন তো পয়সা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডারও দেওয়া হচ্ছে, কাজ শুরু করারও কথা দিচ্ছে না, পয়সাই দেয় না। অর্ডার দিলে পয়সা ঢুকছে, পয়সা আজ দেবো এই মাসে, অর্ডার দিয়েছে যে আবার কাজ শুরু করতে হবে, কিন্তু সে 100 দিনই কাজ শুরু হচ্ছে না, কিছু শুরু হয়নি, পয়সাই দেয়নি।